সর্বোচ্চ একবার দেখুন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট টিম দ্বিতীয় দিনের খেলার শেষে 172 রানে ব্যাটিং করছে বিনা উইকেটে। মানে ভাবতে পারছেন যে ভারতীয় ক্রিকেট টিম 172 রানে ব্যাটিং করছে বিনা উইকেটে, যে টিমটা প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমাদের দুই ওপেনারের, এবং তার সাথে শুরুতেই কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিং করেছে আমাদের বোলাররা। 104 রানে আমরা অল আউট করতে পেরেছি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে। নমস্কার, আমি প্রশান্ত, বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের হাইলাইটস, দ্বিতীয় দিনে ভারতীয় ক্রিকেট টিমের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। ভারতের জয়ের কতটা সম্ভাবনা রয়েছে, এবং দেখুন দ্বিতীয় দিনে কে ভেবেছে যে এমন একটা পারফরমেন্স দেখতে পারবো আমরা অস্ট্রেলিয়ার মাটিতে, পারতে আমরা ডমিনেট করছি এবং ব্যাকফুটে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। প্রথম দিনে আমরা যখন 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর দুর্দান্ত কামব্যাক করেছি, আমরা ভাবতে পারিনি যে আমরা কামব্যাক করতে পারবো। দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমাদের। 67 রানে অস্ট্রেলিয়া 7 উইকেট হারায়, এবং আমাদের কনফিডেন্স ছিল যে দ্বিতীয় দিনের শুরুতেই আমরা অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারবো। যেমন কথা তেমন কাজ। 67 রান থেকে যদিও শেষ উইকেটে একটা পার্টনারশিপ হয়েছিল 25 রানের মিচেল স্টার্ক এবং হ্যাজেলউডের, এবং যার দৌলতে 104 রান করতে পেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম, এবং 104 রানে আমরা অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছি। এবং প্রথম ইনিংসে কিন্তু 46 রানের গুরুত্বপূর্ণ একটা লিড নিয়েছে ভারতীয় ক্রিকেট টিম, এবং বাকিটা তো দ্বিতীয় দিনে ইতিহাস। দুর্দান্ত বোলিং করেছে আমাদের বোলাররা। ক্যাপ্টেন জসপ্রীত বুমরা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন এই ম্যাচে। তিনি এখনো পর্যন্ত একাই নিয়েছেন 5 উইকেট, এবং ডেবিউ চান হর্ষিত রানা, কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার হর্ষিত রানাও কিন্তু গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়েছে, এবং মোহাম্মদ সিরাজ পেয়েছেন 2 উইকেট। এবং অস্ট্রেলিয়াকে 104 রানে আটকে দেওয়ার পর 46 রানের গুরুত্বপূর্ণ লিড নেওয়ার পর ভারতীয় ক্রিকেট টিম যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে একাধিক রেকর্ড গড়েছে। সর্বোচ্চ একবার দেখুন তো, 172 রান বিনা উইকেটে ব্যাটিং করছে কেএল রাহুল, 62 রানে নট আউট, এবং যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে 0 রানে আউট হয়ে যাওয়ার পর জয়সওয়ালকে ট্রোল করা হচ্ছিল, আইপিএল প্রোডাক্ট বলা হচ্ছিল জয়সওয়ালকে, কিন্তু আমি বলেছিলাম যে জয়সওয়াল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। জয়সওয়ালের মতো ব্যাটসম্যান অবশ্যই ভালো পারফরমেন্স করবেন, এবং জয়সওয়াল কিন্তু ফর্মে রয়েছেন, সেটা তিনি আবার প্রমাণ করলেন। দ্বিতীয় দিনের শেষে 90 রানে নট আউট রয়েছেন, মাত্র 10 রান থেকে দূরে রয়েছেন যশস্বী জয়সওয়াল নিজের 100 রান থেকে। কি দুর্দান্ত ব্যাটিং দেখতে পেলাম আমরা আমাদের দুই ওপেনারের। প্রায় 20 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের দুই ওপেনার 50 করেছে, এবং 100 রানের পার্টনারশিপ আমরা দেখতে পেলাম, যেটা সাধারণত আমরা ভারতীয় টেস্ট ক্রিকেটে সেভাবে দেখতেই পাই না। এবং অস্ট্রেলিয়ার মাটিতে 20 বছর পর আমাদের দুই ওপেনারের অর্ধশত রান, 100 রানের পার্টনারশিপ, 172 রানে নট আউট রয়েছে আমাদের ওপেনিং প্লেয়ার। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স। কেএল রাহুলকে নিয়ে স্পেশালি বলতেই হবে, প্রথম ইনিংসে সেট হয়েছিলেন, 26 রানে আউট হয়েছেন, যদিও ডিসমিসালটা অবশ্যই বিতর্কিত ছিল। সেখানে আউট ছিলেন না কেএল রাহুল, ব্যাটের সঙ্গে বলের কোনো সংযোগ হয়নি, ব্যাটে লেগেছে কিন্তু আউট দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল নিজেকে প্রমাণ করলেন। দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের 62 রানের নট আউট ইনিংস, দুর্দান্ত ভাবে ব্যাটিং করছেন এই দুই ওপেনার আমাদের। অসাধারণ ব্যাটিং করেছে আমাদের দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। ভারতীয় ক্রিকেট টিম দ্বিতীয় দিনের খেলা শেষে এই মুহূর্তে 218 রানে লিড করছি আমরা, এবং 46 রানে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর 172 রানে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ভারতের স্কোর 218 রানে ম্যাচে এগিয়ে রয়েছি আমরা। এবং ভারতীয় ক্রিকেট টিম আমরা আশা করছি যে তৃতীয় দিনেও দুর্দান্ত পারফরমেন্স করবে, এবং দুটো সেশন যদি আমরা তৃতীয় দিনেও ব্যাটিং করতে পারি, ভারতীয় ক্রিকেট টিমের স্কোরটা 350 হবে, এবং 400-র কাছাকাছি হয়ে গেলেই আমরা হয়তো ডিক্লেয়ার করে দিতে পারবো। বা এই মুহূর্তে যা পারফরমেন্স ভারতীয় ক্রিকেট টিমের, ভারতীয় ব্যাটসম্যানদের যা মনোবল রয়েছে, আমার মনে হয় যে 5 টেস্টে কিন্তু আমরা এই মুহূর্তে প্রায় 95% এগিয়ে রয়েছি জয়ের জন্য। 5% অস্ট্রেলিয়ার সম্ভাবনা রয়েছে, কেননা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিভাবে জসপ্রীত বুমরাকে খেলবে সেটা নিয়েই কিন্তু চিন্তিত রয়েছে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স সত্যি আমাদের ক্যাপ্টেনের, এবং এছাড়া এই ম্যাচে যে আমরা এভাবে কামব্যাক করব, বোলাররা কামব্যাক করিয়েছে, এবং তারপর যেভাবে দুই ওপেনার ব্যাটিং করেছে দুর্দান্ত। 2018 সালে শেষবার ভারতীয় দুই ব্যাটসম্যান এমসিজিতে দুটো সেশন ব্যাট করেছিল, চেতেশ্বর পূজারা এবং তার সাথে ছিল কিন্তু বিরাট কোহলি। মানে আজকে দ্বিতীয় দিনে পুরো ডমিনেট করেছে, পুরোপুরি দুটো সেশন ব্যাটিং করেছে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। আশা করছি তৃতীয় দিনের শুরুতেই যশস্বী জয়সওয়াল নিজের 100 রান করবে অস্ট্রেলিয়ার মাটিতে, প্রথম 100 রান, এবং
KL রাহুলও 17 রানের কাছাকাছি যাবে বা 17 রান করতে পারবে, এটাই আমরা ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশা করি। এবং তৃতীয় দিনেও ভারতীয় ক্রিকেট টিম ডমিনেট করবে। অলরেডি আমরা 218 রানে এগিয়ে রয়েছি, কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। অবশ্যই অস্ট্রেলিয়া শক্তিশালী দল, কামব্যাক করতে পারে ঘরের মাঠে ম্যাচ, কিন্তু অস্ট্রেলিয়ার মনোবলটাকে ভেঙে দিতে হবে। আমরা যদি তৃতীয় দিনে দুটো সেশন ব্যাট করতে পারি, অনেকটাই এগিয়ে যাব, মানে 95% থেকে 99% এগিয়ে যেতে পারবো। এবং আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো বোলিং করতে পারে, তাহলে প্রথম টেস্ট ম্যাচে জয় থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। সত্যি প্রশংসা করতে হবে আমাদের দুই ওপেনারে রাহুল এবং জয়সওয়াল। তো এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাহুল কিন্তু ওপেনিং এ ভালো পার্টনারশিপ করেছে, ভালো পারফরমেন্স করছে, কিন্তু রোহিত যখন ফিরে আসবে ক্যাপ্টেন, তাহলে তখন কি রাহুলকে ওপেনিং পজিশন ছাড়তে হবে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করছি রাহুল এবং জয়সওয়ালকে দিয়ে ওপেনিং করা উচিত। মিডল অর্ডারে 5 নম্বর 6 নম্বরে রোহিত শর্মা কিন্তু ব্যাটিং করেছে এর আগে যখন টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ার শুরু করেছিল, এবং অবশ্যই দুজন ভালো ওপেনার যখন ভালো ব্যাটিং করছে, অবশ্যই রোহিত শর্মাকে কিন্তু নিজের জায়গা ছেড়ে মিডল অর্ডারে চলে যাওয়া উচিত। এমনিতেও কিন্তু রোহিত শর্মা মাত্র 5-10 ওভার ব্যাটিং করার জন্য আসেন, এসেই শুধু ব্যাট চালান, এবং যদি হয় 50+ করে গেল, না হলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যান, যেটা অবশ্যই আমাদের জন্য খুব একটা খারাপ দিক। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বিরাট কোহলিও ভালো পারফরমেন্স করবে অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজে। আমাদের এই ওপেনিং জুটি অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, ক্রিজে সময় দিয়েছে দুজনেই, এবং অসাধারণ ব্যাটিং পারফরমেন্স। এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কার্যত নিজেরা হাল ছেড়ে দিয়েছে যে কত তাড়াতাড়ি আজকের দিনটা শেষ হবে। সত্যি এরকম দিন আমরা অবশ্যই সচরাচর দেখতে পাই না, যে ভারতীয় ক্রিকেট টিম, কিন্তু এই ভারতীয় ক্রিকেট টিমকে কিন্তু ভয় করে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। শেষ দুবার আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছি, এবং এবারেও কিন্তু আমরা চাপে ছিলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর। এবার প্রথম দিনে তারপর 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর যেভাবে কামব্যাক করেছি, সত্যি অসাধারণ কামব্যাক। আমরা এখনো আশা করছি যে ভারতীয় ক্রিকেট টিম এই সিরিজ জিততে পারবে, এবং যা এখনো পর্যন্ত পারফরমেন্স, প্রথম টেস্ট ম্যাচে আমি জয় ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আপনাদের কি মনে হচ্ছে, প্রথম টেস্ট ম্যাচে কি কামব্যাক করতে পারবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম? দ্বিতীয় ইনিংসে ফাইট দিতে পারবে আমাদের, নাকি সহজেই পরাজিত হবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ঘরের মাঠে? অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে মতামত। এবং যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল ওপেনিং এ ভালো ব্যাটিং করছে, কিন্তু রোহিত ফিরে এলে আমার মনে একটা ডাউট রয়েছে, রোহিত না আবার রাহুলকে সরিয়ে দেয়, সেটা নিয়ে একটু চিন্তিত রয়েছি। আপনাদের কি মনে হচ্ছে, জয়সওয়াল এবং রাহুলকেই কি ওপেন করা উচিত? রোহিত যদি মিডল অর্ডারে ব্যাটিং করে তাহলে কেমন হয়? অবশ্যই কিন্তু আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত ভাবে আমরা জয় পেতে চলেছি, এটা এক প্রকারে সুনিশ্চিত বলা যেতেই পারে। শুধুমাত্র তৃতীয় দিনে আমাদের ব্যাটসম্যানদের দুটো সেশন ব্যাটিং করতে হবে, এবং তারপর বাকি কাজটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আমাদের বোলাররা অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি গুটিয়ে দেবে, এবং আমরা সহজেই পারতে জয়লাভ করতে পারবো, এবং এই 5 ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যেতে পারবো। কি মনে হচ্ছে আপনাদের, প্রথম টেস্ট ম্যাচ তাহলে কি জয় এখন শুধু সময়ের অপেক্ষা ভারতীয় ক্রিকেট টিমের? অবশ্যই কিন্তু আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।